আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে রান্না করব চিকেন কোফতা। এর জন্য এখানে আমি কোফতা রেডি করে নিছি, আর পোলাও রান্না করব, সাথে গরুর মাংস দিয়ে আলুর ঝোল করব। আজকে গরুর মাংস আমি সব বাটা মশলা দিয়ে করব। এখানে আমি গরম মশলা বেটে নিছি, জিরা বেটে নিছি, আর নিছি শুকনো মরিচ। আর এখানে আছে কোফতা রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা আর 2 রকমের বাদাম, এটাও আমি বেটে নিছি। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, টক দই, বাদাম বাটা, পেঁয়াজ বাটা সব রেডি করে নিছি। প্রথমে আমি গরুর মাংসটা বসাবো। এর জন্য কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব তেলে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আবারও একটু পেঁয়াজ বাটাটা আমি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তেলে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, এখন দিয়ে দিব গরম মশলা বাটা, জিরা বাটা দিব, এখন দিব শুকনো মরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। এখন দিয়ে সব মশলাগুলো ভালো করে তেলে ভেজে নিব। তেলে সব মশলাটাগুলো ভেজে নিচ্ছি। দিলাম 2টা তেজপাতা। এখন আমি সামান্য পানি অ্যাড করে দিব। এটা আমার শিলপাটা ধোয়া মরিচ বাটার পরে যে পানিটা হয়েছে ওই পানিটা দিয়েই মশলাটা আমি কষাই নিব। মশলাটা ভালো করে কষাই নিছি, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটা এখন ভালো করে মশলার সাথে কষাই নিব। মাংসটা ওই চুলায় কষাইতে দিছি, আর এক চুলায় আমি এখন চিকেন কোফতাটা বসাই দিব। এর জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে সব কোফতাগুলো আমি একটু হালকা ভেজে নিব। সবগুলো দিয়ে দিছি। এক সাইড হয়ে গেছে, এখন আমি ওই পাশটা আবার ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিছি। এখন তুলে নিব। সব তুলে নিলাম কোফতা। এখন ওই কোফতার তেলেই আমি কোফতাটা রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নিব। যে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর বাদাম বাটাটা, আদা রসুন বাটা,
দিয়ে ভালো করে তেলে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভালো করে ভেজে নিচ্ছি। এখন সামান্য পানি অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, ধনিয়া ফাঁকি দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব। ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টক দই, দিব সামান্য পরিমাণ চিনি, লবণটা আমি দিয়ে দিচ্ছি আগেই, আর দিয়ে দিব লিকুইড দুধ। এখন দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব কয়েকটা কিশমিশ। আমার গরুর মাংসটাও কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা আলু দিয়ে আবার একটু আলুর সাথে গরুর মাংসটা আর একটু ভালো করে কষাই নিব। আলু দিয়ে গরুর মাংসটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম পানির ঝোল। দিয়ে দিলাম গরম পানির ঝোল। কোফতাটা নামাই নিব। নামানোর আগে আমি উপর দিয়ে দিব ঘি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আরেকটু চুলায় রাইখা ঘিটা না গলা পর্যন্ত তারপরে নামাই নিব। কোফতাটা হয়ে গেছে। এখন আমি নামাই নিব। এখন বসাই দেব পোলাও। পাতিলে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা। দেব কয়েকটা কিশমিশ। সব একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব বাদাম বাটা, আদা রসুন বাটা। এগুলো একটু কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব তেলে। এখন ধুয়ে ঝরা দিয়ে রাখা পোলাওর চালটা তেলে খুব ভালো করে ভেজে নিব। ভেজে নিচ্ছি খুব ভালো করে।
এখন দিয়ে দেব লিকুইড দুধ, পরিমাণ মতন পানি আর দুধ লিকুইড দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আস্ত কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। গরুর মাংসটাও হয়ে গেছে, এখন মাংসটা নামাই নিব। মাংসটা নামাই নিচ্ছি। পোলাওটা 10 মিনিট ভাপে রাখবো, এর জন্য ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে 10 মিনিটের জন্য ভাপে রাখবো, তারপর নামাই ফেলবো। যে আজকে যা যা রান্না করছি দুপুরে টেবিলে নিয়ে নিছি। আজকে রান্না করছি সাদা পোলাও, সাথে আলু দিয়ে গরুর মাংসর ঝোল, আর আছে চিকেন কোফতা, সাথে সালাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।